কিরে বন্ধু, তোর মন খারাপ কে আজকে? মন মেজাজ কি আর এমনি খারাপ হয় রে বন্ধু? কাজ কাম নাই, বেকার অবস্থায় আর কতদিন থাকবো? বিয়ে শাদিও করতে হবে, বাপের হোটেলে বসে খাচ্ছি। এই অবস্থায় মায়া দেয় কেউ? বন্ধু তুই আরো একটা কাজ কর, বিদেশ চল যা। যাবো তো রে বন্ধু, আমার তো পরিচিত কেউ বাইরে থাকে না। তোর এরকম কেউ আছে না যে বাইরে থাকে? তো বন্ধু আমার নিজস্ব তো কেউ নেই, তা আমার দুঃসম্পর্কের এক বড় ভাই আছে। তা তুই যদি যাস তা আমি ফোন দিয়ে শুনতে পারি। তাহলে বন্ধু তুই একটু কথা কয়ে দেখ, আমার নিতে পারে কিনা। বন্ধু আমি কথা কয়ে দেখতেছি, তোর কি টাকা পয়সার ম্যানেজ আছে তো? না রে বন্ধু, আমার কাছে তো টাকা পয়সা নাই। আরে বন্ধু তুই টাকা পয়সা নিয়ে টেনশন করিস না, আমি আগে ফোন দিয়ে শুনে নি যেই নিতে পারে কিনা। তাহলে বন্ধু তুই একটু ফোন দিয়ে শোন দিয়ে নে। দাঁড়া বন্ধু আমি ফোন দিয়ে তাহলে দেখতেছি, দেখি ভাই লাইনে আছে কিনা। হ্যালো ভাই। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ আমার এক বন্ধু আছে, ও তো বিদেশ যাচ্ছে, তা তোমার দ্বারা কি লোক টোক লাগবে না, নিয়ে আটিয়া যায় ভাই একজন। হ্যাঁ ভাই, লোক তো 10 জন নেওয়ার কথা ছিল, তা 10 জন তো হয়ে গেছে। তা তুমি যেহেতু বলতেছো, তোমার কথা তো আর হেলানো যায় না। তা ছেলে কি নিশাপানি করে নাকি? না ভাই ও খুব ভালো ছেলে, ঠিক আছে, ও হচ্ছে আমাদের সাথে একসাথে ঘুরে সবসময়, আমার হচ্ছে ক্লোজ ফ্রেন্ড, ঠিক আছে। যদি কাজ বাজ খায় তাহলে এখন কোন, তাহলে বন্ধুদের কাগজপাতি সবকিছু বানাতে কই, ঠিকঠাক করতে কই। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই, আমি দেখতেছি। আচ্ছা বন্ধু তুই টেনশন করিস না, ও কাজ হয়ে যাবে না দ্রুত, আমি কথা বলেছি, ঠিক আছে। তো তুই এখন একটু বাড়ি যা, আর আমার একটু বাড়ি কাজ আছে, যা তা। আচ্ছা বন্ধু, তা একটু দেখিস। আচ্ছা যা। আসমল ভাই। হ্যাঁ হ্যালো ভাই। হ্যাঁ ভাই বলেন। আপনি একটা লোকের কথা কইছিলেন, এই যে আমি যে 10 জন লোক নিয়েছিলাম, ওখানে একজন বাদ দিয়ে দিছি। আপনার কথা তো ফেলাতে পারি না, তাহলে আপনি হচ্ছে আজকেই পাসপোর্ট করতে কোন। আচ্ছা ভাই আমি বলতেছি। আচ্ছা ঠিক আছে ভাই। আরে বন্ধু আমি তো তোর দ্বারাই যাচ্ছিলাম, তোর কপাল তো খুলে গেছে, যে ফোন দিছিল সে ভাই, তাহলে আজকে দিনই ভিতর ধরে পাসপোর্ট বানাতে বলবো। বন্ধু আমি তো আগে পরে পাসপোর্ট করি নাই, তা পাসপোর্ট করতে কত কি খরচ হতে পারে জানিস না? আরে বন্ধু 10-15 হাজার টাকা লাগতে পারে, তুই বাড়িতে কাগজপাতি নিয়ে আয়, টাকা পয়সা নিয়ে আয় দা। বন্ধু তা তুই থাক, আমি টাকা পয়সা কাগজপাতি নিয়ে আসি, ঠিক আছে? আমি তো চিনি না, তুই আমার সাথে যাস না। আচ্ছা বন্ধু তুমি সবকিছু রেডি করে ফোন দিস, আমি আগে ধর এদের থাকবানি সব লাগবে। আচ্ছা বন্ধু যা, আমি কাগজপাতি নিয়ে আসি। এটা তো আমার কম না, অন্য জায়গায় তো টাকা পয়সার ম্যানেজ করতে পারলাম না। তুই আর মানের দ্বারা একটু যাই, ওদের সবসময় টাকা পয়সাতে ওদের পালি পাতি করি। কিরে সাজদা, কি হয়েছে তোর? এই দুপুরবেলা কি মনে করে আমার দ্বারে? আইছিলাম তো বন্ধু একটু বিপদে পড়ে, তোর কাছে কি 10-15 হাজার টাকা হবে? আরে না রে বন্ধু, আমি এমনি এত টাকা ভাবো খোয়ান, আমার দ্বারা কোনো টাকা পয়সা নাই। বন্ধু আমি জানি তোর কাছে টাকা আছে বন্ধু, পরে তোমার ফোনটা রাখবি, তারপরে আমার একটা টাকা আছে বিশাল দরকার। বন্ধু তোর এই ফোনের দাম তো 5,000 টাকাও নাই, তুই যেহেতু বিপদে পড়ে আইছিস সেহেতু আমি তোর 15,000 টাকা দিচ্ছি। তুই 1 মাস পরে 5,000 টাকা ফোনে কাটি রাখো না, 10,000 টাকা আমার ফেরত দিয়ে দিস। তাহলে বন্ধু তুই একা দাঁড়া, আমি টাকা নিয়ে আসি। হায় রে মানুষ, স্বার্থ ছাড়া কেউ কারো উপকার করে না। ঠিক আছে বন্ধু, দাঁড়া। বন্ধু তাই তুই থাক, আসমুল আবার আফজালের দোকানে বসে রয়েছে, আমাকে একটু পাসপোর্ট করতে যেতে হবে। আচ্ছা দাদা, ভালো করে দোয়া করি তোর জন্য। আচ্ছা বন্ধু থাক। কিরে বন্ধু এত দেরি হলো কা? তাড়াতাড়ি চল, পাসপোর্ট করতে যেতে হবে। হ্যালো আসমাউল। হ্যালো হ্যাঁ মেহেদি ভাই বলেন। পাসপোর্ট কাগজপাতি কি রেডি হয়েছে? হ্যাঁ ভাই এধারে সব কাগজপাতি গুলো সব রেডি, হ্যাঁ কাগজপাতি সব, পাসপোর্ট সব রেডি। আমি একটা লোক পাঠাই দিচ্ছি, কালকে বিকেলে আইসে আফজালের দোকানের দ্বারা আইসে
ওই পাসপোর্ট আর কাগজপাতি আর 2 লাখ টাকা নিয়ে আসছি। হ্যাঁ ভাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে। বন্ধু, তোর তো কপাল খুলে গেছে। কালকে দিনের ভিতরে 2 লাখ টাকা আর পাসপোর্ট নিয়ে আফজালের দোকানের দ্বারে আসিস। ভাই লোক পাঠাই দেবে একজন, ওর কাছে টাকা পয়সা পাসপোর্ট সব দিয়ে দিলি, তোর মনে কর কি যে মাসানি কি ভিতরে চলে যেতে। বন্ধু একদিনের মধ্যে এত টাকা পাবো কোয়ানে ক? ফোনটা বন্দুক থেকে 15,000 টাকা এনে পাসপোর্ট করছি, আর 2 লাখ টাকা একদিনের মধ্যে কি ম্যানেজ করা সম্ভব? আরে বন্ধু, টেনশন নিস না। বাড়ির দলিল পত্র আছে না, দলিল কাগজপাতি আছে, ওই নিয়ে ব্যাংকের থেকে টাকা নিয়ে ভাবতাম 5-10 লাখ নিয়ে আইনে পরে বিদেশ যাস না, বিদেশ যাই আইসে শোধ দিয়ে দিস টাকা। ও নিয়ে অত টেনশন করার কিছু আছে না। বন্ধু তুই তো করছিস দলিল পত্র, তুই এটা আনতি, আব্বা আম্মা কি রাজি হবে না? আচ্ছা তারপরে আমি চেষ্টা করতেছি, যেগুলো আমি আজকে দিনের মধ্যে টাকা ম্যানেজ করতেছি। তাই তুই যা, আমি কালকে টাকা নিয়ে দোকানের দ্বারা আসছি। আচ্ছা বন্ধু, তুই যা। বন্ধু টাকার পাসপোর্ট নিয়ে আইছি, টাকার ম্যানেজ অনেক কষ্টে টাকার ম্যানেজ করছি, চল দিয়ে আসি। আচ্ছা বন্ধু চল। ভাই, তোমার কি মেহেদি ভাই ফাটাইছে? হয় ভাই, আমার মেহেদি ভাই ফাটাইছে। আচ্ছা দিয়ে দিয়ে বন্ধু। আচ্ছা ভাই, তাহলে তোমরা থাও, আমার এগুলো নিয়ে তো জমা দেওয়া লাগবে। বন্ধু টাকা তো 2 লাখ দিয়ে দিলাম, আর কত কি দেখি লাগতে পারে, বেতন করি কত তা তো শোনা হলো না। আর কাজ কি না শুনে মিললে তো টাকা 2 লাখ জমা দিয়ে দিলাম। বন্ধু ও নিয়ে তুই টেনশন করিস না, এই 1-2 মাসের ভিতর তুই চলে যেতে পারবি না। আর বেতন মোটামুটি ভালোই আসবে না, 1 লাখের নিচে আসবে না। ঠিক আছে, যা তুই। ও তো জিজ্ঞেস করলো আমার কাছে কত কি লাগতে পারে। দেখ বাইরে একটু ফোন দিয়ে দিই। হ্যালো ভাই। হ্যালো ভাই, ও তো আমার কাছে জিজ্ঞেস করছে ভাই যে কত কি লাগতে পারে। আর টাকা তো 2 লাখ দিছে, তার কত কি লাগতে পারে ভাই? সৌদি আসতে তো 6 লাখ লাগে ভাই, তুমি তো বলি 2 লাখ দিছো, আর 4 লাখ টাকার ম্যানেজ করে রাখো। আগামী মাসের 10 তারিখে আমি লোক পাঠাই দিবানি, 11 তারিখে মেডিকেল। ও আচ্ছা ভাই, 4 লাখের মতো লাগবে নি? হ্যাঁ ভাই। আচ্ছা ভাই, সমস্যা নাই, পাঠাই দিবানি। হ্যাঁ, ভালো করে ম্যানেজ করে রাখেন। আচ্ছা আচ্ছা বন্ধু, তুই তো ফোন দিতে করলি, আমি ফোন দিছিলাম, ঠিক আছে। তা তুই টাকা তো 2 লাখ দিছিস, আর 4 লাখ টাকা লাগবে, ঠিক আছে। তা 10 তারিখে লোক আসবে না, আর 11 তারিখে তোর মেডিকেল, ঠিক আছে। টাকা পয়সা সব গুছাই রাখিস। আচ্ছা বন্ধু ঠিক আছে, আমার একটু দোয়া করিস, ঠিক আছে, আচ্ছা যেন ভালো ভালো যাতে পারি। তো ভাই এই যে বাকি 4 লাখ টাকা, এই যে ঠিক আছে। টাকা কি ঠিক আছে ভাই, না কোনো লাগবে না? না ভাই, টাকা গুলো লাগবে না, টাকা সব ঠিক আছে। ব্যাংকের থেকে মাত্র ঢুকবে। আচ্ছা, কালকে তোমার বন্ধুর মেডিকেল নতুন ফাটাই দিও। আচ্ছা ভাই। বন্ধু আজকে তো মেডিকেলে যাওয়ার কথা, তুই তো আমার সাথে চল, আর ফোন দে দেখ কি কয়। ফোন ধরে না কেন ভাই? ফোন ধরে না কেন? বন্ধু আর একবার ফোন দে দি। আচ্ছা। হ্যালো ভাই। হ্যাঁ ভাই। ভাই আজকে না মেডিকেলের কথা, তা কি কি হলো? কি ফোন টোন তো দিলেন না? আমি তো মিটিং এ ছিলাম, ফোন ধরতে পারি নাই। বস একটু দেশের বাইরে গেছে, সামনে মাসের 5 তারিখে আসবে, পরে আপনারা আমি জানাবানি। আচ্ছা ঠিক আছে ভাই। বস একটু দেশের বাইরে গেছে, ঠিক আছে। তো সামনে মাসের 5 তারিখে বস দেশে ফিরবে না, ফিরে পরে জানাবে যে কবে তোর মেডিকেল। আচ্ছা দোস্ত। বন্ধু 10 তারিখ তো চলে গেল, আবার 5 তারিখ আসলো, কোনো খোঁজ খবর না, একটু ফোন দে দি। এই বন্ধু ফোন দিয়ে দিই, দাঁড়া। ফোন ধরে না রে বন্ধু, কি যে জ্বালায়, আবার দি। কি ধরে না, মরে না, কি করছে?
আচ্ছা বন্ধু, ফোন তো ধরে না, ঠিক আছে। আচ্ছা বন্ধু, তুই এত ডিস্টার্ব করিস না আমারে, ফোন বন্ধ ধরতে না, ডেলি এত এসে ডিস্টার্ব করিস। বন্ধু এতগুলো টাকা দিলাম, ফোন টোন ধরতে না, আমার তো সুবিধার মনে আসছে না। তুই আর একটু ফোন দে। এই তুই দিন করে এত ডিস্টার্ব করিস না, তো বুধা ভালো লাগে না, ডেলি এসে ডিস্টার্ব করিস না। সব পারবো না আমি ফোন করতে। ফোনটাও হারালাম, বাপ দাদার সম্পত্তিও হারালাম, সব হারা এখন আমি নিঃস্ব। আপনাদের কাছে একটাই কথা বলি, অল্পতে কাউকে এত বিশ্বাস করবেন না। এরকম ঘটনা বর্তমান দেশে অহরহ ঘটতেছে। আমরা কতটুকু তুলে ধরতে পারছি জানি না, তবে যেটুকু তুলে ধরতে পারছি আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আপনারা কিরকম ভিডিও পেতে দেখতে পছন্দ করেন এটাও জানাবেন আমাদের। আপনাদের পছন্দ মতো আমরা ভিডিও তৈরি করার চেষ্টা করব। আর আমাদের পেজটা ফলো দিয়ে সবাই একটু আমাদের সাথে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে ভালো রাখুক।